স্নিগ্ধ যখন এখানে ঢুকলো আমাদের মুগ্ধর যমজ ভাই, আমি তো পারিনি, আমি জানি অনেকেই হয়তো পারেননি। আমাদের আবেগটা আমরা রোধ করতে পারি না। আজকেও দেখবেন যে পত্রিকায় আমাদের চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা বলেছেন যে এই যে বাচ্চারা, এদেরকে আমরা বাচ্চাই বলি, যারা এত আন্দোলন করলো, এই বাচ্চাদের স্বপ্ন পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং সেই কথাটি কিন্তু আমরা কেউ এক মুহূর্তের জন্য ভুলি না। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে স্নিগ্ধ যখন এখানে ঢুকলো আমাদের মুগ্ধর যমজ ভাই, আমি তো পারিনি, আমি জানি অনেকেই হয়তো পারেননি। আমাদের আবেগটা আমরা রোধ করতে পারি না, কারণ আমাদের চোখের সামনে ভেসে ওঠে কি পরম আত্মত্যাগ এই বাচ্চাগুলো দিয়েছে। আমি তো ৭১ও দেখেছি, আজকে ২৪ দেখছি। সেটা ছিল একরকম, এটা আরেক রকম। কিন্তু দুটো কথা আমার মাথার মধ্যে খুব মনে হয় যে ৭১-এর যে মুক্তিযোদ্ধারা ছিলেন তাদেরই উত্তরসূরি কি এরা নয়? তাদেরই উত্তরসূরি। আমি তো এভাবে ভাবি আমার মনের জগতে যে এটা যেন একটা পুনর্জন্ম। সমাজে অন্যায় হয়েছে, সেদিনও সমাজে চরম অন্যায় ছিল, এবং সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু ফেটে পড়েছিল দেশ। আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা বড়রা ন্যায় অন্যায় বোধের জায়গার থেকে স্থূল হয়ে গেছিলাম, স্থূল হয়ে আছি। আমরা সেটা দেখিনি, দেখতে চাইনি, প্রতিবাদ করিনি। সেই অন্যায়ের ভেতরে আমরা বাস করেছি, হয় চুপ করে সেই অন্যায়কে হতে দিয়েছি আর মুখ ফিরিয়ে থেকেছি, অথবা সেই অন্যায়কে সহযোগিতা করেছি। এমন একটা মুহূর্তে আমাদের বাচ্চারা আমাদেরকে একটা চরম শিক্ষা দিয়ে গেল, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যে আমরা কত বড় একটা সমাজ গড়ে তুলেছি, যে সমাজটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা এই সমাজে তাদের কোনো ভবিষ্যৎ দেখতে পায় না। তারা সেই সমাজকে প্রত্যাখ্যান করেছে। শতে শতে, হাজারে হাজারে, প্রতিটি বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে এই প্রতিবাদ ফেটে পড়ে। এই প্রেক্ষাপটে একটা পট পরিবর্তন হয়। একটা রেজিম বহুদিনের পুরনো একটি রাজনৈতিক দলের শাসন অপশাসনে পরিণত হয়, এবং সেই অপশাসনকে এই দেশ ত্যায্য করে, এবং তার নেতৃবৃন্দকে দেশ ছেড়ে চলে যেতে হয়। দুঃখের বিষয় এই যে আমি এমন কাজ করব কেন যেখানে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হয়, সে কথা অন্য কথা। এবং তারপরে যেটা ঘটে গেল, এই বাচ্চারা, এই যে বিপ্লবীরা অভ্যুত্থান যারা ঘটিয়েছে, এটা তো আমাদের শেকড় নাড়িয়ে দিয়েছে, এবং তাদের রক্তের উপর দিয়ে তাদের ত্যাগের উপর দিয়ে আমরা কিন্তু এসেছি। আমরা নির্বাচিত কোনো তথাকথিত কোনো নির্বাচিত সরকার নই। অর্থাৎ আপনি ভোট দিয়ে নির্বাচন করে সরকারকে আনতেই পারেন, এবং সেই ভোট ২০২৪ সালের মতো ভোট হতে পারে। তার মানে হচ্ছে আপনি ভোট না দিয়েও একটি সরকারকে ক্ষমতায় আনেন এবং তাকে বলেন নির্বাচিত সরকার। সেটার সাথে যদি আমরা আজকে তুলনা করি আমাদের অবস্থান, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই দেশের আপামর জনতা এই পরিবর্তনটাকে স্বাগত জানাচ্ছে এবং চাইছে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে একটা পরিবর্তন আসুক। এবং সেই জায়গাটিতে আমি খুব
গর্বের জায়গায় বলবো না, খুবই বিনম্র সুরেই আমি বলতে চাই যে এই প্রচেষ্টার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার দলের অন্তর্ভুক্ত আমি হতে পেরেছি। এটা একটা বিশাল সম্মান। এই সম্মানটা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব শুধু নয়, তার চাইতেও বড় কিছু যদি হয়, এই দায়িত্বটাকে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। আমি একা নই এই অনুভূতিতে। আমার ধারণা আপনারা যখন অন্যান্য উপদেষ্টাদের সাথে কথা বলবেন, আপনারা একই সুর সেখানেও পাবেন। অর্থাৎ আমাদের পক্ষে এক মুহূর্তের জন্য ভোলা সম্ভব নয় কোন জোয়ারের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি, কোন ত্যাগের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি, এবং ভোলা সম্ভব নয় যে এই বাচ্চা ছেলে মেয়েগুলো যে এত সাহসিকতার সাথে নিজেদের জীবন বিলিয়ে দিল, তাদেরকে অবমাননা করা, তাদের অপমান করা হবে আমাদের ফেইলিয়ার। অর্থাৎ আমাদেরকে যে করেই হোক আমাদেরকে একটি পরিবর্তিত একটি সমাজ ব্যবস্থার ভেতরে আসতে হবে।